নমস্কার, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। এই ব্লগটি হলো শিবরাত্রির দিনের ব্লগ, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালে উঠেই দেখলাম এই আলতা বৌদি আলতা পরাতে চলে এসেছে। আমাদের গ্রামের যে কোনো শুভ অনুষ্ঠানে এ আমাদেরকে আসে আলতা পরাতে। হ্যাঁ খেয়েছি। কে খাওয়ালো? কতটা ভাত খেয়েছো? মা কমেও হলো না। পেট ভরেছে? হ্যাঁ পুরোটা, কমেও হলো না। আজ তো আমার নির্জলা উপোস, তাই জন্য আমি আর পুচুমাকে আজকে খাওয়াইনি, বাবুই খাইয়েছে। ছেলে বড় হয়েছে, তার তো কিছু ফায়দা নিতে হবে না, কি বলো? আর এই দেখো, এই শাড়িগুলো আমি মায়ের কাছ থেকে আদায় করেছি শিবরাত্রির সন্ধেবেলা পরবো বলে। এই লাল শাড়িটা আমি মাকে দিয়েছিলাম, এটাতে পমপম লাগানো আছে আর এটা আমার ভীষণ পছন্দের। তো আজ ভাবলাম এই নতুন শাড়িটা ভেঙে নিই। আর এই যে জুয়েলারিটা দেখছো, এটা আমার মাসিমণি বিষ্ণুপুর থেকে আমাকে এনে দিয়েছে, তাই এইভাবে সাজলাম। আর মায়ের ব্লাউজটা আমার একদম ফিট করে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও, আমার বেশ ভালোই লাগছে। তো চলো বাড়ির শিবের মাথায় আগে জল ঢেলে নিই, তারপর চলে গেলাম গ্রামে যে শিব মন্দির আছে সেখানে। এই শিব আবার আমাদের ভৈরব, মেয়েদের ছোঁয়া নেন না, তাই গুরু কাকুই পুজো করলো। আর এখন আমার পুজো দেওয়াও হয়ে গেছে, বাড়িতে ফিরে গেছি। তো চলো একে একে সবাইকে ঠাকুরের ফুল মাথায় ঠেকিয়ে দিই, প্রসাদ দিই, তারপর আমি জল খেয়ে উপোস ভাঙবো। রাত্রিরে ছিল একদম পিওর বাঙালির মেনু, লুচি, মটরশুঁটি, ছোটো আলুর দম আর সিমুয়ের পায়েস। বাবু, বাবা, পুচুমা এরাই আগে খেয়ে নিল, আগে ব্রাহ্মণকে খাইয়ে তারপরে আমি খাবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।